হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল চলে এসেছি গঙ্গার ধারে কাজ করতে। মানে একটু ওই ফটো তুলতে। আর খুব রোদ্দুর উঠেছে আছে, 7টা বাজে ভীষণ রোদ্দুর। এই দিকটাতেও পরিষ্কার আসছে, এই যে কি রোদ। আর নিয়ে নিয়েছি ফুল, আজ বৃহস্পতিবার, তো ওখানটায় যাবা নিচে? না, গেলে উঠতে পারবো না। উনি বলছে এদিক দিয়ে নিচে নামবে বাবা, কতটা ঘুরে তোমার ঠ্যাং ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, কোথায় চলে গেল? এখন ওইখান থেকে গিয়ে তো ওইখান থেকে নামার হলো না। পাগলি রে পাগলি রে। হ্যাঁ, আমি তো এইখান থেকে যেতে পারবো, তোমার তো ওখান থেকে তুমি ওই জমের দক্ষিণ দুয়ার দিয়ে ঘুরে আসলা। এই তো তুমি বললে তো যে আমি উঠতে পারবো না। দেখো কি সুন্দর লাগছে। সুন্দর লাগছে। আগে এক সময় আরে ওই কি বলে ওগুলোকে, ওগুলোকে কি বলে? এগুলোকে ঘাস ফুল বলে না, কাশফুল বলে। ওই কাশফুল আনতে গেছিল, তাই ওই যে কাশফুল নিয়ে আসলো আমার জন্য। দাও, এখানে তো আর কিছু নেই, এই যে কাশফুলটাই নিলাম। তো যাই হোক, কাশফুল নিয়ে যে চলে এসছে, যেখানে যেটা পাওয়া যায়। এই যে ফুল নিয়ে নিলাম, বৃহস্পতিবার আজকে। ফুলটা খুব ভালো। চলো বাড়ি যাই। তো বাড়িতে তো চলে এসেছি, কিছুক্ষণ হয়েছে। তো এসেই আগে চা বসিয়েছি, কারণ চা খাবো, তারপরে বাদবাকি কাজগুলো করব। মোটামুটি অর্ধেক কাজ করা হয়ে গেছে, আর অর্ধেক কাজ বাকি। তো ভাবলাম যে আগে একটু চাটা করে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ছেলেকে স্কুলে দিয়ে তারপরে একটু গঙ্গার ওদিকে গেছিলাম। তো চলো, দুজনের জন্য চা করে নিয়েছি, আর ছেলে তো স্কুলে রয়েছে। তো দুজনের জন্য দুধ চা করেছি, যেহেতু সকালে আমি একদমই চা খাই না, কিন্তু দুধ চা হলে পরে খাই, তো সেটাই করেছি। আর আজকের ওয়েদারটা এখনও পর্যন্ত ভালো হয়নি, কিন্তু বেলার দিকে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো। এখন তো দুপুরে রান্না বান্নাও চলছে একদিকে, আর সকালের টিফিনও, মানে আমি সকালবেলা খেয়েও যাব, কারণ ছেলেকে আনতে যাবো একটু পরেই, এই জন্য এদিকে ভাত বসিয়েছি। আর এদিকে বসিয়েছি হচ্ছে আলু পটলের পোস্ত করবো, এটা দিয়ে হবে পোস্ত। তো হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। বাট আজকে খুব গরম, গরম রোজই গো। আজকে একটু বেশি গরম লাগবে। আমার ভাত হয়ে গেছে, ভাতটা এখন নামাবো। তো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে আকাশটা। বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা, জোরে নামেনি, বাট হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। যা গরম পড়েছে বাবারে বাবা। তো একটু বৃষ্টি হলে ভালোই হয়। দেখো আকাশটা পুরো কালো হয়ে গেছে, বাহ, পড়ছে ফোঁটা ফোঁটা পড়ছে। হাতের মধ্যে এখনো অবধি পড়েনি। তো যাই হোক, চলো আমি কাজ করি, রান্না করব, অনেক কাজ আছে। তো একটু আগেই ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর এখন বাইরে বৃষ্টি পড়ছে, মানে পুরো মেঘলা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো চলো দেখাই। ঘরে তো লাইট জ্বালিয়ে রেখেছি, নইলে পুরো অন্ধকার বাইরেটা। তো এখন রান্না করব, লাইটটা জ্বালাই, হলে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন যেহেতু ছেলের সকালে স্কুল, মানে ভোরবেলা স্কুল, আর আমি আনতে যাচ্ছি হচ্ছে ওই 11টার সময়, 11:30টায় ছুটি। তো 11টার সময় বেরাচ্ছি, প্রায় 1 ঘন্টা লেগে যাচ্ছে যেতে আসতে। তো এসে তারপরে এই যে আবার টুকটাক কাজগুলো ছিল, কলে মানে জল চলে যাবে তার আগে করে নিয়ে এই যে রান্না বসিয়েছি। আর আজকে রান্না করছি হচ্ছে কাতলা মাছ, জ্যান্ত কাতলা যেগুলো হয়। তো জ্যান্ত কাতলা মাছ আমার একদম ভালো লাগে না, কিন্তু মাছটা ভালোই ছিল, তো এটাই করব। আর করব হচ্ছে বেগুন ভাজা, যেটা আগে করে নিয়েছি। আর সকালে তো দেখালাম যে কি করেছি, পটল পোস্ত।
তো আলু দিয়ে পটল দিয়ে পোস্ত করেছি, তো ওটাই হয়েছে। আর ছেলের জন্য রেখে দিয়েছি, তো যেটা ও স্কুল থেকে এসে তারপরে খায় আর কি। তো কিছু একটা করতে হয়, কারণ ভোরবেলা উঠে যায়, খিদে পেয়ে যায়। টিফিন তো নেয় যদিও বা, তাও খিদে পেয়েই যায়। তো এই মাছটা বেশ ভালো, কড়াইতে একটুও লাগেনি, বেশ ভালো মতন ভাজাও হয়ে গেছে। আর এটা করব বেগুন দিয়ে, আগেই বললাম। আমি কিন্তু কাজ থেকে চলে এসেছি, আর সেই সকালে ওকে ছেড়ে গেছিলাম রান্নাঘরে, এসে দেখি এখনও রান্নাঘরে কত রান্না করছে। এত খাবো কি করে আমি? হ্যাঁ, সকালে একবার রান্না করেছি, রান্না করে আবার ছেলেকে আনতে গেছি। ছেলেকে আনতে গেলে 1 ঘন্টা লাগে, পুরো পাক্কা 1 ঘন্টা। 1 ঘন্টা এসে 10 মিনিট বসেছি, আবার কাজ করেছি বাইরে, তারপরে আবার এই যে রান্না বসেছি। সকালে তো হলো হচ্ছে কি জানি, পটল দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এটা হচ্ছে এই যে জ্যান্ত কাতলা মাছের ঝোল হবে। কালকে নিয়ে এসেছিলাম সকাল সকালে এই কাতলা মাছটা, জ্যান্ত কাতলা। কালকে তো হয়নি, কালকে অন্য মাছ করেছিলাম। তাহলে কি মাছ করেছিল জানি? কালকে বাটা মাছ করেছি। বাটা মাছের ঝোল হয়েছে। আর আজকে হচ্ছে গিয়ে আলু গাটি কচু আর এই যে বেগুন দিয়ে, অনেকগুলো বেগুন এনেছে, বলেছে বেগুনগুলো কাজে লাগাতে, নইলে নষ্ট হয়ে যাবে। কিন্তু বেগুনগুলো খুব ভালো, খেতে ভালো। হ্যাঁ, এই জন্য এটা করেছি। বেগুন দিয়ে আর একটা করেছি, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি। বাবা, মানে অল্প চিংড়ি মাছ দিয়েছি। আর এক তো বৃষ্টি হয়ে গেল, আর আকাশ একদম পুরো মেঘলা, কোনো রোদ ফোদ নেই, কোনো গরমও নেই, তার মানে তো কিছু করার নেই। আজ রাতে হয়তো অমাবস্যা ছেড়ে যাবে, জানি না। আমাদের এখানে অমাবস্যাতে ভালো একটা সুন্দর পুজো হয়। আজকে ওখানে পুজো, মাঠের ওখানে। হরে কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আমি এখন বাইরে নিয়ে যাবো। আর এখন কত ফুল রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। আর বর কাজে চলে গেছে, আর আমি বসে বসে একটু খাচ্ছিলাম প্রসাদ। একটু প্রসাদ খেলাম, এখানে সিঁদুরটা লেগে রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, দেখে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে, ঠিক আছে? তো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা। বাবা কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর আকাশটা তো সেই কালো হয়ে গেছে।